স্কুল জীবনের কথা ভাবলেই কিন্তু কিছু টিচারের মুখ সবার আগে চোখের সামনে ভেসে ওঠে, তাই না? তো চলুন নট ইয়োর টাইপের একটা দারুণ মজার ভিডিও থেকে অনুপ্রেরণা নিয়ে আজ সেই সব ক্লাসিক টিচারদের নিয়ে কথা বলা যাক, যাদেরকে ভোলা প্রায় অসম্ভব। একটু ভাবলেই দেখবেন এমন এক না একজন শিক্ষক ঠিকই ছিলেন, যার ব্যক্তিত্ব বা পড়ানোর স্টাইল এতটাই অন্যরকম ছিল যে এত বছর পরেও তাকে স্পষ্ট মনে আছে। ব্যাপারটা অনেকটা পোকিমন কার্ড জমানোর মতো, তাই না? প্রত্যেক স্কুলেই যেন কিছু বাছাই করা চরিত্র থাকতেন, আর প্রত্যেকেরই ছিল নিজস্ব একটা স্টাইল, যা আর কারোর সাথে মিলত না। তো চলুন আমাদের প্রথম ক্যাটাগরিটা দেখে নিই। এরা হলেন পারফর্মার, মানে সেই সব শিক্ষক যাদের কাছে ক্লাসরুমটা ছিল একটা মঞ্চের মতো। প্রথমে আসি সেই ইংলিশ টিচারের কথায়, মানে সেই টিচার যিনি মনে করতেন ভাঙা ভাঙা ইংরেজি বলাটাই যেন কুল হওয়ার শেষ কথা। যেমন ধরুন কেউ জিজ্ঞেস করল কেমন আছেন, উনি হয়তো বলবেন মি ফাইন, মি ডিনার ইটিং ইন স্টাফরুম, মানে উৎসাহে কোনো কমতি নেই, কিন্তু গ্রামারটা একটু অন্যরকম। এর ঠিক উল্টো দিকে ছিলেন হিন্দি গল্পকার। এই টিচাররা শুধু বই পড়াতেন না, ওনারা দাবি করতেন যেন ইতিহাসের সব চরিত্র ওনাদের খুব কাছের। মানে এমনভাবে গল্প বলতেন যেন মনে হতো প্রাচীন কবি কালিদাস ওনার মামার ছেলে। গল্প একেবারে জমিয়ে দিতেন আর কি। আচ্ছা, এবার আসা যাক সেই টিচারদের কথায়, যাদের দেখলে মনে হতো স্কুল জীবনটা একটু কঠিন করে তোলার জন্যই এরা এসেছেন। এদের জন্য একটা দারুণ শব্দ আছে, সনকি। মানে খামখেয়ালি, খিটখিটে, আর কখন যে কি করে বসবেন তার কোনো ঠিক নেই। এদের সব কিছুতেই সমস্যা। চুলের স্টাইল পছন্দ না, হাতে ব্রেসলেট কেন সেটাও একটা ইস্যু। ক্লাসে আসবেন 10 মিনিট লেট করে, আবার টিফিন পিরিয়ড থেকেও 10 মিনিট কেটে নেবেন। আর সামান্য কিছু হলেই, যেমন ধরুন জলের বোতলটা পড়ে গেল, অমনি তুলকালাম কাণ্ড। তবে সানকি টিচার তো তাও আনপ্রেডিক্টেবল, কিন্তু এর পরে যিনি আসছেন তিনি ছিলেন টাইম টেবলের মাস্টার, আমাদের সবার প্রিয় গণিত শিক্ষক। ওনার উপস্থিতি ছিল অপ্রতিরোধ্য। যে কোনো দিন দেখবেন মোট 8টা পিরিয়ডের মধ্যে 4টেই উনি নিচ্ছেন, একটা নিজের আর বাকি 3টে অন্য টিচারদের, যারা সেদিন আসেননি। মানে অঙ্ক থেকে পালানোর কোনো উপায়ই ছিল না। আর ক্লাসে এসে ঠিক সেই ছাত্র বা ছাত্রীটিকেই তুলবেন যে অঙ্ককে জমের মতো ভয় পায়। তারপর শুরু হবে সেই ভয়ঙ্কর প্রশ্ন, তাহলে বলো তো, 2টাকে কি ব্র্যাকেটের ভেতরে গুণ করব, নাকি ব্র্যাকেটটা খুলে দেব, নাকি পেছনের 2 সামনে চলে আসবে? বাপরে! এবার আসি এমন একজনের কথায়, যিনি কি করতেন তার থেকে বেশি কি করতেন না তার জন্য বিখ্যাত ছিলেন। হ্যাঁ, ঠিকই ধরেছেন, স্পোর্টস টিচার। এনার প্রধান কাজই ছিল ঠিক গেমস পিরিয়ডের দিন ম্যাজিক্যালি উধাও হয়ে যাওয়া। যখনই খেলার সময় তখনই উনি গায়েব। আর যদিও বা কখনো থাকতেন, তখন খেলাধুলার সরঞ্জাম ভাগাভাগিতেও একটা অদ্ভুত ব্যাপার দেখা যেত। মেয়েদের জন্য ব্যাডমিন্টন র্যাকেট, ফ্রিসবি আর স্যাডের পুরো অ্যাটেনশন, আর প্রায় 250 ছেলের জন্য একটা চুপসে যাওয়া ফুটবল। ব্যাস, ওই দিয়েই চালিয়ে নিতে হবে। কিন্তু প্রশ্ন হল, এত বছর পরেও এই চরিত্রগুলোকে আমাদের এত স্পষ্টভাবে কেন মনে আছে? কি এমন ছিল ওনাদের মধ্যে? কারণটা হল, আসলে এরা শুধু শিক্ষক নন, এরা আমাদের সবার বড় হওয়ার গল্পের একটা অংশ। আমাদের সবারই এই রকম অভিজ্ঞতা হয়েছে, তাই আমরা সবাই এই চরিত্রগুলোর সঙ্গে নিজেদের মেলাতে পারি। একজন টিচার অবিস্মরণীয় হয়ে ওঠেন কিভাবে? তার কারণ হল ওনাদের কোনো অদ্ভুত অভ্যাস বা ডায়লগ যা সবার মুখে মুখে ঘুরত, কিংবা ওনাদের জন্য আমাদের সবার একজোট হয়ে হতাশ হওয়া। এই ছোট ছোট অবিচার বা মজার ঘটনাগুলোই তো বন্ধুদের আড্ডার টপিক ছিল, তাই না? শেষ পর্যন্ত এই যে টিচারদের নিয়ে আমাদের এত গল্প, এগুলো কিন্তু শুধু হাসির খোরাক নয়, এগুলো আমাদের স্কুল জীবনের ভালো মন্দ সব কিছুর স্মৃতিচিহ্ন। আর এই গল্পগুলোই তো সেই সব দিনগুলোকে আজও আমাদের সবার মনে বাঁচিয়ে রেখেছে।